মালয়েশিয়াতে আসলে আপনি পার্ট টাইম জব করে ৭০ থেকে ৯০,০০০ টাকা, ১,০০,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন, ২,০০০ থেকে ৩,০০০ রিঙ্গির মতো ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আপনি যদি এই ইনটেনশনে মালয়েশিয়া আসেন তাহলে আমি পুরোপুরি বলব আপনি মালয়েশিয়া আসবেন না, দয়া করে। আপনার জন্য মালয়েশিয়া না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাফিন আহমেদ নাহিন। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন এবং জানেন। আজকের ভিডিওটি মূলত ওদের জন্যই যারা মালয়েশিয়াতে আপকামিং ইনটেকে অ্যাপ্লিকেশন করার চিন্তা-ভাবনা করতেছেন অথবা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্যই। বেসিক্যালি আমি আমার যে লাস্ট ভিডিওটা করেছিলাম অ্যারাউন্ড 6 মান্থস আগে, সেটাতে আমি মালয়েশিয়ার যে স্টুডেন্ট ভিসা প্রসেসটা আছে 2026 সালে, সে প্রসেসটা ফুললি এক্সপ্লেনেশন করেছিলাম। এন্ড সেখান থেকে প্লাস আমার কিছু পার্সোনাল ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার সব জায়গাতেই আমি যে মালয়েশিয়াতে পার্ট টাইম যে কারেন্ট সিচুয়েশনটা, সেটা সম্বন্ধে অনেক কোশ্চেনই পেয়েছি। সো আজকের ভিডিওতে আমি পুরোপুরি এক্সপ্লেন করতে যাচ্ছি মালয়েশিয়ার যে পার্ট টাইম জবের সিচুয়েশনটা, বা মালয়েশিয়াতে আদৌ কি পার্ট টাইম জব করে টিউশন ফিস বা আদার্স যে কস্টিং গুলো থাকে সবকিছু কভার করা যায় কিনা, সেই সম্বন্ধে আজকে এই পুরো ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব। সো বেসিক্যালি যারা মালয়েশিয়াতে ডিপ্লোমাতে আসে তাদের সপ্তাহে 2 থেকে 4 দিন, যারা ব্যাচেলারে আসে তাদের 3 থেকে 5 দিন, যারা মাস্টার্স এবং পিএইচডি তে আসে ওদের নরমালি 1 থেকে 2 দিন ক্লাস থাকে। আসে ডিপ্লোমাতে আসলে যারা আসে ওরা মোটামুটি মালয়েশিয়াতে যেহেতু 2 থেকে 4 দিন একটা ক্লাস থাকে এবং পড়াশোনার প্রেশারটা খুব যে হাই এমন না, ওরা ডিপ্লোমাতে যারা আসে ওরা মোটামুটি মালয়েশিয়াতে পার্ট টাইম জব করে একটা ভালো পরিমাণ আর্নিং করা যায়, যেটা টিউশন ফিস দেওয়ার মতো না, বাট ভালো একটা আর্নিং হয়, লাইক অ্যারাউন্ড 1000 থেকে 1500 এর মতো। আমি আগেই বলে নিচ্ছি মালয়েশিয়াতে পার্ট টাইম জব বা মালয়েশিয়াতে কোনো রকম জবের কোনো রকম পারমিশন নাই। আর তবুও যদি কেউ ঝুঁকি নিয়ে কাজ করে সেক্ষেত্রে 800 থেকে 1500-1600 মতো ইনকাম করা যাবে, যেটা দিয়ে আপনি লিভিং কস্টটা প্রপারলি চালাতে পারবেন, প্লাস টিউশন ফিসের ক্ষেত্রে খুবই সামান্য সাপোর্ট দিতে পারবেন, বাট আপনি ফুললি সাপোর্ট দিতে পারবেন। এখন বলি ব্যাচেলার নিয়ে। যারা ব্যাচেলারে আসতেছেন তাদের ক্লাস থেকে সপ্তাহে 3 থেকে 5 দিন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 4 দিন থাকেই মাস্ট উইকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সেমিস্টারে 5 ডেজও যায়, 5 ডেজ ইন এ উইক। সো 5 দিন ক্লাস থাকাকালীন আপনি যদি চিন্তা ভাবনা করেন যে মালয়েশিয়াতে ব্যাচেলারে যে টিউশন ফিস, লিভিং কস্ট, আদার্স কস্ট সব কিছু একবারে কভার করে ফেলবেন জব করে, সেটা হচ্ছে ফুললি ইম্পসিবল। ব্যাচেলারে আপনার লিভিং কস্টটা তুলতে খুবই হিমশিম খেতে হয় মাঝে মধ্যে। কিছু আমার পার্সোনাল কিছু স্টুডেন্ট আছে তাদের আমি দেখছি লিভিং কস্ট তুলতে অনেক সময় অনেক প্রবলেম হয়, বাট সামহাউ এটা ম্যানেজ করা যায়। আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যারা টিউশন ফিস ম্যানেজ করতেছে। সো এটা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করতেছে আপনার নিজের উপর। বাট আপনি যদি আইডিয়া নিয়ে আসেন যে মালয়েশিয়াতে আপনি টিউশন ফিস, আপনি সব কিছু ব্যাচেলার আসলে টিউশন ফিস, আপনি লিভিং কস্ট সবকিছু নিজে নিজে পেমেন্ট করবেন, নিজে নিজে আপনি কভার করবেন, এটা ইম্পসিবল। ফ্যামিলি সাপোর্ট ছাড়া ব্যাচেলার কমপ্লিট মালয়েশিয়াতে ফুললি ইম্পসিবল। আর যারা চিন্তা ভাবনা করে যে নিজেকে তো কভার করবেন প্লাস বাংলাদেশেও টাকা পাঠাবেন বা ফ্যামিলিকেও সাপোর্ট দিবেন, সেটা তো আরো ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। এখন আসি মাস্টার্সের ব্যাপারটা নিয়ে। মাস্টার্স নিয়ে এখন কথা বলি। সো মাস্টার্স এবং পিএইচডিতে আপনার 1 থেকে 2 ডেজ ক্লাস থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু রিসার্চ প্রোগ্রামে মূলত খুব একটা ক্লাস থাকে না। নর্মালি কোর্স ওয়ার্কেও যে খুব যে বেশি ক্লাস থাকে বিষয়টা এমন না। মাস্টার্স 1 থেকে 2 দিনই থাকে। সো মাস্টার্সে আসলে যদি একটু লোয়ার রেঞ্জ বা কিছুটা কম কস্টিং ইউনিভার্সিটির মধ্যে আসেন তাহলে আপনার টিউশন ফিস কাভার করা পসিবল, বাট 100% পসিবল এটা আমি বলতেছি না, বাট কাভার করা পসিবল। মাস্টার্সে এনিহাউ ম্যানেজ করা পসিবল, অ্যাজ ক্লাস থাকে না আর আপনি ফ্রি অনেক সময় পাচ্ছেন, অনেকে ফুল টাইম জব করার সুযোগ থাকছে। সো এটা পসিবল। সো যারা মালয়েশিয়াতে আসতেছেন অথবা মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই খুবই ভেবে এবং চিন্তে ডিসিশনটা নেবেন, কারণ আপনার অসাধু, যেমন আমি মালয়েশিয়াতে বর্তমানে যে সিচুয়েশনটা দেখতেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে যে পরিমাণ মার্কেটিং, সবার নাম বলবো না, বাট কিছু কিছু এজেন্সি বা কিছু কিছু এজেন্ট যে মার্কেটিংটা করতেছে যে মালয়েশিয়াতে আসলে আপনি পার্ট টাইম জব করে ৭০ থেকে ৯০,০০০ টাকা, 1,০০,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন, 2,০০০ থেকে 3,০০০ এর মতো ইনকাম করতে পারবেন, সেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আপনি যদি এই ইন্টেনশনে মালয়েশিয়া আসেন তাহলে আমি পুরোপুরি বলবো আপনি মালয়েশিয়া আসবেন না, দয়া করে। আপনার জন্য মালয়েশিয়া না। আপনি যদি একটা কোয়ালিটি এডুকেশন চান, আপনি পড়াশোনা মানসম্মত একটা পড়াশোনা চান, পাশাপাশি আপনি কিছুটা ইনকাম করে হালকা পাতলা নিজের খরচ চালাবেন, সেক্ষেত্রে মালয়েশিয়া চুজ করেন। আর যারা মাস্টার্স আসছেন তাদের জন্য বলবো যে তারা আসেন, তাদের কোনো প্রবলেম নাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, জবের কোনো পারমিশন নাই। আমি আবারও বলে নিচ্ছি, জবের কোনো রকম পারমিশন নাই। যদি আপনি জব করতে চান সেটা অবশ্যই আপনার নিজের ঝুঁকিতে করতে হবে, এস কোনো পারমিশন নাই। আমি রিকমেন্ড করবো না জব করার কথা, বাট যেহেতু আমরা বাংলাদেশ স্টুডেন্ট সবাই খুবই হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করি না, সো অনেকেই অনেক ঝুঁকি নিয়ে জব করতে হয়। সো মাস্ট আপনি একটু এগুলো জিনিসগুলো, এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। সো যারা আপকামিং আসতেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা রিলেটেড যদি এনি কাইন্ড অফ ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করি একটা স্টুডেন্টকে ফার্স্ট টু লাস্ট, বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়াতে সকল ধরনের প্রপার যে ইনফরমেশন থেকে শুরু করে প্রপার যে সার্ভিসটা সেটা প্রোভাইড করার চেষ্টা করি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।